মঞ্চে উপস্থিত আমাদের স্বপ্নের রাজকন্যা আমাদের সঙ্গে রয়েছেন ফুলকি ম্যাম। চাইবে একবার জোরে করে হাতের তালি, এবার সবাই মিলে একবার। Then ma'am, mic is your and stage is your and audience is your. থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো তোমরা? আগেই জানাই শুভ দীপাবলি, শুভ বিজয়, সব কিছুরই প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আর পুজো কেমন কাটলো সবার? আচ্ছা, আমাকে কোথায় দেখা যাচ্ছে বলো তো? তোমাদের প্রিয় চ্যানেলেই। হ্যাঁ বলো বলো, আমি শুনছি। গীতা এলএলবি। যাক, কেমন লাগছে ঝর্ণা চৌধুরী? আজকে দেখেছো ঝর্ণা চৌধুরীকে? আজকে দেখে এসেছো? আমি জানি না, সবাই আমাকে বলবে। আমি ভেবেছিলাম আমি এখানে ভালো চরিত্রই করব, এখন অবধি আমি জানি না ঝর্ণা চৌধুরী কি সত্যি পাল্টি খেয়ে গেল নাকি চাপে পড়ে আর কি এরকম করছে। সেটার জন্য তো সেটা দেখতে হলে কি করতে হবে? টিভির পর্দায় চোখ রাখতে হবে। সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায় গীতা এলএলবি। তো দেখতে থাকো। আমিও জানি না আমার কেসটা নিয়ে আদৌ কি হবে, আদৌ ঝর্ণা চৌধুরী ঠিকঠাক আছে কি না। ঝর্ণা চৌধুরী কিডন্যাপ হওয়ার পর তোমরা দেখেছো, ঝর্ণা চৌধুরী যখন কিডন্যাপ হলো তারপরেই কিছুদিন পরে ধীমান সেন আর কি চাকরি দিয়ে দিল। তো আমি ঠিক সেটা বুঝতে পারলাম না। আমিও দোটানায় আছি যে আদৌ কি আমি আমার স্বামীকে ফিরে পাবো। তো তোমরাও দেখতে থাকো, আমিও করতে থাকি। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই প্রথম হয়তো আমি একটু কি আর বলবো, সবাই আমাকে বলে যে তুমি খালি খারাপ চরিত্র করো, খলনায়িকার চরিত্র করো, ভিলেন করো। আমার যদিও খারাপ চরিত্রগুলো করতে ভীষণ ভালো লাগে, কিন্তু এই প্রথম আমি অনেক দিন পর স্পেশালি স্টার জলসায় আমার মনে হয় পজিটিভ ক্যারেক্টার এই প্রথম আমার। তো আশা করছি তোমাদের ভালো লাগবে, প্লিজ দেখো। আর জানি না এটা পরবর্তীকালে নেগেটিভ হয়ে যাবে কিনা, সেটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো বলো তোমাদের কার কি প্রশ্ন আছে? আজকে আমি আছি তোমাদের সামনে। আচ্ছা হ্যাঁ, কিছু বলবে? হ্যাঁ বলো। একদম একদম। তার আগে বলি, এখানে যতজন বসে আছেন, যে কটা মানুষ আছেন, সব মেয়েরা। আমি বেশিরভাগ মেয়েরাই দেখতে পাচ্ছি। আমি সবাই যেদিকে চোখ সবাই যাচ্ছে মেয়েরা। দেখেন তো, এনাকে দেখেন তো নাকি টিভির পর্দায়? আজকে সামনাসামনি আপনাদের সামনে, আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনার সঙ্গে কেমন লাগছে? একবার জোর করে বলতে হবে কেমন লাগছে। কি আর বলবে আমার সামনে যে খারাপ লাগছে, তাই তো? কাকে বেশি ভালো লাগতো বলো তো, আমাকে না ঝিলিককে? কেউ বলবে না এখন, সত্যি কথা বলতে কেউ কিন্তু। বলবে না, কেউ বলবে না। দেখো আমি জানি আমাকেই খারাপ লাগতো, কারণ আমাকে যত গালমন্দ করেছো না, খুব গালমন্দ করেছো আমাকে। টিভির পর্দায় দেখলেই মানে ভাবতো যে কতক্ষণে যদি সামনে পেতাম একটু ঠাটিয়ে থাপ্পড় মারতাম, নয় চুলের মুঠি ধরে টেনে দিতাম, এইসবই বলতে তোমরা, আমি জানি। যদিও এগুলো শোনাটা মানে খুবই মানে কি বলবো, সৌভাগ্যের ব্যাপার, কারণ এইগুলোই আমাদের কাছে আশীর্বাদ, এগুলোই আমাদের কাছে পাওনা। আমরা যে অক্লান্ত পরিশ্রম করি সেগুলোর পাওনা এটাই, মানে এটাই আমার কাছে বিশাল বড় উপহার আর কি। এর থেকে কোনো বড় অ্যাওয়ার্ড আর কি হয় না। তো তোমরা এইভাবেই ভালোবাসো, এইভাবেই পাশে থেকো। তোমরা আছো বলেই আজকে এই মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারছি, নাহলে সত্যি এই এতগুলো বছর ধরে একইভাবে তোমাদের সামনে মঞ্চে দাঁড়িয়ে থাকতে কিছুতেই পারতাম না। তোমাদের ভালোবাসা আশীর্বাদ আছে বলেই আমি আছি। তো হ্যাঁ বলো। আচ্ছা, কারোর কি কোনো প্রশ্ন আছে না নেই? মন খুলে বলতে হবে, আছে কি? জোর করে আছে। দেখো আমি চলে গেলে কিন্তু তখন আর কিন্তু পারবে না, যা প্রশ্ন করে নিতে পারো কিন্তু। ঠিক আছে, একটা গান হোক, তোমরা ততক্ষণে প্রশ্নগুলো ভেবে নাও, ঠিক আছে? এক্ষুনি আমি পালাচ্ছি না, চিন্তা নেই, এক্ষুনি বললেই সব পালিয়ে যাবে। আমি এখনো আছি, সবে তো এলাম তোমাদের মাঝখানে। একটা খালি কথা বলার হ্যাঁ ছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। এক মিনিট এদিকটা আসুন। সবাই মিলে আমরা যেখানে বলি যে আপনি এখানে নেগেটিভ ক্যারেক্টার করেন, আচ্ছা এই মানুষটাকে দেখে একবারও মনে হয় একটা হিংস্র ভাব মনের মধ্যে রাখতে পারে? এটা মনে হয়? আপনারা কি বলেন, মনে হয় সেটা সম্ভব? তবে একটা জিনিসের জন্য এটা হয়তো সম্ভব, যদি বলি কেন। অভিনয় এমন একটা জিনিস যে মিথ্যেকে সত্যি করে তুলতে পারে, আর সেই ক্যারেক্টারকে যে বুঝতে পারে সেটাকে বলা হয় অভিনয়। এবং আপনাকে এই কারণের জন্য, ম্যাম প্লিজ আর কোনো কথা নয়, এবার আমি বলি আপনি শুনুন, একটুখানি শুনে নিন। অভিনয় এই কারণের জন্যই বলে যে হ্যাঁ আমি মিথ্যেকে বাঁচতে জানি আর তাকে সত্যি করতে পারি, তার জন্যই আজকের ক্যারেক্টারে আমি বাঁচছি, কারণ এটা আমার জীবন। তাই আপনার এই জীবন বাঁচার জন্য আমরা সবাই কিন্তু অনেকে গালমন্দ করে, অনেকে হাজারো কথা বলে, এটা আপনার কাছে পুরস্কার। আর আমি চাইবো এই পুরস্কারটা সবাই মিলে দেবো একসঙ্গে, জোর হাত করে, সবাই মিলে জোর করে হাতে তালি দিয়ে হবে। থ্যাংক ইউ সো মাচ।
আমি এটা ওই জন্য শুরুতেই এসে বললাম যে এর Thank you থেকে so much, কোনো ma'am. বড় অ্যাওয়ার্ড হয় না। আর এটা এটা যদি আমরা একটু পুনর্বিস্তার যদি করি ইনফ্যাক্ট আমাদের বিকাশ রায়ের ক্ষেত্রেও এই ব্যাপারটা ঘটেছিলেন। হ্যাঁ আমি শুনেছিলাম যে উনি মানে মহান শিল্পী হ্যাঁ জুতো জুতো ছুঁড়ে মারা একদম হয়েছিল। জুতো ছুঁড়ে যখন ওই মঞ্চে মেরেছিল তখন তারপরে উনি বলেছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ পুরস্কার এটা। পুরস্কার, একদম তাই। আর একদম আমি তাই। চাই জুতো না হোক, কমসে কম যদি বলে ছি, না, এটাও এইবার ক্যারেক্টারের একটা বড় গুণ। এগুলো আমি পেয়েছি সত্যি কথা, আপনাদের সবার আশীর্বাদে আর ভালোবাসা সত্যি আমি পেয়েছি এগুলো। আমি ওপেন রাস্তায় গালাগালি খেয়েছি, আমি ফুচকার দোকানে ফুচকা খেতে পারিনি, সেখান থেকে মার খাওয়ার ভয় পালিয়ে এসেছি, তো এগুলো আমার সাথে হয়েছে আর এগুলো আমি ভীষণভাবে এনজয়ও করেছি। তো আমি চাইবো ভবিষ্যতে যাতে আরো অনেক নেগেটিভ চরিত্র গালাগালি নিশ্চয়ই পান আমি নাকি? করব। আরো অনেক গালাগালি যেন আমার জন্য প্রাপ্য থাকে আর কি। There is a character on the one place. क्या बात ম্যাম, আপনার এই ক্যারেক্টারের জন্য এবং অসাধারণ ভূমিকা পালন করার জন্য আমি চাইবো একবার জোরে করে হাতে তালি হোক সবাই মিলে। সো প্লিজ সবাই মিলে একবার জোরে করে হাতে তালি হোক। আর আরেকটা কথা আমি সামনাসামনি বলতে চাই, যেটা আমি আমার ঘরের আমার বউকেও বলি, আমার মেয়েকেও বলি, এবং প্রত্যেকে যেহেতু সামনে দাঁড়িয়ে রয়েছেন, আমার মেয়ের বয়সী তুমি, আমি তুমি বলে কথা বলে কোনো হ্যাঁ, অসুবিধা নেই তো? না, 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 একদমই আচ্ছা ঠিক না। আছে, বা বন্ধু বলে কথা বললে অসুবিধা নেই। না বন্ধুর দিকে যাবো না, মেয়ের দিকে যাই। তো আমার মেয়ের বয়সী আমার সামনে যেহেতু দাঁড়িয়ে রয়েছে, গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে বলি कि सोने और चांदी से सिंगार नहीं होता, कि सोने और चांदी से सिंगार नहीं होता, ये रक्षाबंधन और भाई दूज का त्योहार भी नहीं होता, रह जाते आपके और हमारे घर सुने सुने, अगर घर में इन बेटियों का अवतार नहीं होता, अवतार बात, नहीं क्या होता, बात। अवतार नहीं होता। তাই আপনারা হচ্ছেন আমার মা লক্ষ্মী, আমার মা একদম, নারায়ণী, একদম। এবং আজকে যে নারী শক্তির আরাধনায় আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা বড় গর্বের এবং অহংকারের। যে মাটিতে প্রত্যেকটা নারী শক্তিরা দাঁড়িয়ে রয়েছেন, শুধুমাত্র নারীকে বোঝেন, এবং প্রত্যেকটা নারী আমরা স্পন্দনে স্পন্দনে বুঝি। যখন আমরা প্রত্যেকটা পুরুষেরা যখন মাতৃগর্ভ থেকে যখন আমরা বেরোই, তখন শুধুমাত্র এই স্পন্দনের অনুভব আমরা করতে পারি। আর এই স্পন্দনের অনুভব সুতরাং মাতৃর কাছ থেকেই পাওয়া যায়, বোনের ভালোবাসা থেকে পাওয়া যায়, মায়ের ভালোবাসা থেকে পাওয়া যায়। আমি চাইবো প্রত্যেকের জন্য একবার জোরে করে হাতে তালি হোক সবাই মিলে। সো প্লিজ, আর সবাই একবার গর্জে উঠবো, বলো কালী মা কি, বলো কালী মা কি, বলো কালী মা কি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো ম্যাম, টার্ন ইজ ইয়োর। হ্যাঁ, তো হ্যাঁ। এবার আমরা আবার পারফরমেন্সে ফিরে যাই তাহলে। আমার তোমাদের কাছে কিন্তু প্রশ্নগুলো কিন্তু আমি আশা করছি, ঠিক আছে? তোমরা একটু ভেবে নাও তাহলে। আমি ততক্ষণে একটা তাহলে গানে ফিরে যাই, যদিও দেখো কিছু না কিছু তো পারফরমেন্স করতেই হবে, ডায়লগও বলবো, অবশ্যই বলবো। তোমরা কোথা থেকে শুনবে নিশ্চয়ই ঠিক করে নাও, আমি অবশ্যই বলবো। আর দেখো আমি বললাম খুব বড় মুখ করে যে গান গাইবো, কিন্তু আমি মানে সিঙ্গার তো নই, অভিনয়টা করার চেষ্টা করি, কতটা পারি জানি না, সেটা তোমরা বলবে। তো চেষ্টা করছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, একটু পাশে থেকেও সহযোগিতা করো। অত ভালো গাইতে পারবো না, বাট তাও চেষ্টা করছি।